পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। এ দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল, সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল। তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল, তোমাদেরই ছেলে আমি জোকার জলিল। বুঝছি, তোমার মন ভালো হইতে সময় লাগবে। তাল গাছ তাল দেয় ভালো কথা, কিন্তু এই তালটা যদি আপনার মাথায় ঠাস করে পড়ে তখন আপনি কি করবেন? তাল গাছটা রাখবেন না কাইটা ফেলাইবেন? একটা জলজন্ত মানুষে বস্তার ভিতরে বইরে নিয়ে আইছে, যদি মরে যেত তাহলে কি হইতো? কই বাবা, তোমার তো আরো জ্বর, তোমার জ্বর তো কমে নাই। আপনি এটা কি করতেছেন? আপনি দড়ি পেছে পড়তে যেতেছেন, আত্মহত্যা করতেছেন। আরে আমি যদি না আসতাম আপনি তো একদম মহিলা ভূত হয়ে যেতেন। আমি তো মরতেই আসছি, আপনার কি মনে হয় আমি এখানে মস্কারা করতে আসছি? কেন আপনি মরবেন কেন? আমি আপনার কেন বলতে যাব? বলবেন এই কারণে, কারণ আত্মহত্যা করা মহাপাপ, আর এই পাপ কাম আপনি করবেন আমি দেখছি, এটা তুমি হইতে দিতে পারি না। আমার যে আর কোনো উপায় নাই। কি বলছো উপায় নাই? অবশ্যই উপায় আছে, এই দুনিয়াতে সব কিছুর একটা না একটা উপায় আছে। আমি আমি একটা ছেলের ভালোবাসতাম, আর আমার বাপ ভাই আমার বিয়ের জন্য আরেকটা ছেলে ঠিক করছে। তো অসুবিধা কি? আপনি বিয়ে করবেন না, ছেলেকে আপনি আত্মহত্যা করে দড়ি দিয়ে মরবেন? আমার বাপ ভাই আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে, এই জন্য আমি আত্মহত্যা করতে আসি নাই। তাহলে আপনি এই মাত্র কইলেন যে আপনার বাপ ভাই অন্য একটা পোলার লাগে বিয়ে ঠিক করছে, সেই কারণে আপনি আত্মহত্যা করতে আসছেন। ধরেন একটা লোক কূপের মধ্যে পড়ে গেছে, ওই কূপের মধ্যে না খেয়ে তার মৃত্যু নিশ্চিত, আর ওই মুহূর্তে বাঁচার আশা করাটা যেরকম বোকামি সেরকম ভুল। শোনেন, আমি একখান কথা কই, মন দিয়ে শোনেন। জন্ম মৃত্যু এই সব কিছু যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ কিন্তু নিজেরই ঈশ্বর দাবি করতে পারতো। একটা পালায় যাও মেয়ের কে বিয়ে করবে আপনি কোন? আর আমি তো আমার পরিবারের কাছে মুখ দেখাইতে পারবো না, আমার জীবনটা আমার নিজের কাছেই তো বোঝা। দেখেন, আপনের চাইতে পর ভালো, আর পরের চাইতে জঙ্গল ভালো। মনে করেন আমি একটা জঙ্গল, সেই জঙ্গল আপনি যাবেন? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? না, আমি ফাইজলামি করতেছি না, আমি সত্য সত্য করতেছি। যদি আপনার ভালো লাগে তাইলে সেই জঙ্গল আপনি যাইতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে আপনার জঙ্গলকে এটা সাফ করে দিতে পারেন, যাবেন? বউ, কি ঘটনা কি বউ? তুমি বাজার নিয়ে আসছো? বাজার তো নিয়ে আসছি, কিন্তু তুমি, আমি যে ঘরে ঢুকলাম টের পাও নাই? হ্যাঁ, তুমি কিছু চিন্তা করতেছিলা? না, চিন্তা কি নিয়ে চিন্তা করবো আমি? তুমি বাজার থেকে কখন আসবে এটা ভাবতেছিলাম। তুমি কি তোমার বাড়ির চিন্তা করতেছিলা? বাড়ির জলে মন পড়তেছে? সে মুখ কি আর আসছে? তুমি আমার গিয়া করুণা করলা, নতুন এক জীবনের সন্ধান দিলা। এটা করুণা না বউ, এটা করুণা না। তোমার পাওয়ানের লেগা আমি আমার প্রাণ দিচ্ছি। তুমি তুমি
তুমি তুমি কোনো চিন্তা করো না। আমি কোনো চিন্তা করি না। আমি আমি টাকা জোগাড় করবো, টাকা জোগাড় করে শহরে গিয়ে তোমার ভালো চিকিৎসা করবো, কোনো চিন্তা করো না। আমার তো সামান্য জ্বর, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি সুস্থ হয়ে যাবো, দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, তুমি এখন বউ, আমি যে রান্না চলে দিচ্ছি, ঠিক আছে? আমি কেমন রান্ধি তুমি যে খাইয়া দেখবা, ঠিক আছে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এরকম পাগলামি করো না। আরে পাগলামের কিছু নেই বউ, শুয়ে পড়ো, আমি রাঁধতেছি। শোনো, এখন থেকে আমি কোনো ধরনের কোনো মজমা করুম না। কেন? কেন মানে মজমা করতে গেলে সবাই আমার খালি খেপায়, পোলা মানে পিছনে পিছনে আসে, যা খুশি এটা কয়, এই পোশাকের পিছনে দৌড়ায়, ঢিল মারে, এইটা করে সেটা করে, আমার একটু ভালো লাগে না। আমি এইসব মজমা করুম না। তুমি মজমা করবো না তাহলে সংসার কেমনে চালাবা? চলবো, এমনিই চলবো। দরকার রিক্সা চালামো, দরকার ঢাকায় গিয়া কুলির কাজ করবো, অসুবিধা আছে? তো মাথাটা ঠান্ডা করো। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। চতুর্দিকে খালি শত্রু আমার, একদিকে চেয়ারম্যানের লোক, একদিকে গ্রামের লোক, সবাই মিলে আমার খেপায়, খালি সবাই মিলে আমার খালি খেপায়। কারো কথা তুমি কানে নিবা না, তাইলেই তৈলো। যাও কাপড় চোপড় গুলো গিয়ে ঘরে থো। না, এই পোশাক আমি আর এই আগুনের মধ্যে পুরাই ফেলবো। কি কইতেছো তুমি? রাগের মাথায় কোনো কিছু করতে না। সুন্দরী, সুন্দর, আমি তো আর পারতেছি না। আমার মুখের দিকে তাকায় হইল তুমি সবকিছু সহ্য করে নাও। তোমার যে অসুখ, সেই অসুখের লেগে টাকার দরকার না, চিকিৎসার লেগে। আমি এমনি সুস্থ হয়ে যাবো, তুমি এত ভাইবো না তো আমার অসুখ নিয়ে। ভাবনা কি আর এমনি এমনি হয়? ভাবনা তো চলে আসে, ভাবনা তো সরান যায় না। কি করলে তোমার ভাবনা সরাইতে পারবো আমি? তোমার এই মলিন মুখখান দেখলে আমার মাথা ঠিক থাকে না। কই মলিন মুখ, সব সময় হাসি মুখ থাকবো আমি। এই যে হাসতেছি, অসুখ মনের মধ্যে লইয়া মুখে হাসি থাকা মানে কি জানো? অভিনয়, অভিনয়। অভিনয় না তো, সত্যি হাসতেছি। তুমি সত্যি হাসতেছো না কেমনে হাসতেছো আমি ঠিক বুঝতে পারছি। মামা আপনি যাবেন? জি, কই যাবেন? চেয়ারম্যানের বাড়িতে যাব, আপনি চিনেন? আরে চেয়ারম্যানের বাড়ি এলাকায় কিরান আছে না, সবাই চেনে, চলেন। আপনি কি শহর থেকে আসছেন? আমি কোথা থেকে আসলাম সেজন্য আপনি কি করবেন? আপনি যাবেন কিনা সেটা বলেন। না না, আমি তো যাবোই, মানে আপনার দেখে মনে হলো আপনার শহর থেকে আসছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আমি কি আপনার রিকশা উঠবো? জি অবশ্যই উঠবেন, অসুবিধা নেই। আচ্ছা আপনি কি ঠিকমতো রিকশা চালাতে পারেন? কেন, আমার দেখে কি মনে হয় না আমি রিক্সা চালাতে পারি? চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি রিকশা চালক নন। আপনার দেখেও তো মনে হইতেছে যে আপনি এই এলাকার লোক না, শহরের লোক। বাহ, আপনি তো ভালো কথা জানেন। জি, কথা বলেই তো আমার কাজ। তা আগে কি কাজ করতেন? ওই যে বাজারে মজমা বসাইয়া মলম বেচতাম। তার মানে আপনি ক্যানভাসার ছিলেন? হ্যাঁ কইতে পারেন, জ্ঞান বাঁচার আর কি, কথা বাঁচাই আমার কাম। তা চেয়ারম্যান সাহেব আপনার কি হয়? এত কিছু জানি না, আপনার লাভ নাই, আপনি চলেন আমি যাই। জি দেন, আর ব্যাগটা দেন। আচ্ছা সাবধানে ধরে বসে। আপনি ঠিকমতো রিকশা চালায়েন কিন্তু। আচ্ছা অসুবিধা নেই, আপনি বসেন। বসেন। বাবা আরে যেমনে চালাইতেছেন আপনি। ওরে আল্লাহ রে, মরে গেলাম, আমার পাটা গেল রে। ও বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে পাটা গেল আমার। এই ছাড়ুন, এই আপনি কেমন মানুষ বলুন তো, এটা কি করলেন? ওরে আল্লাহ রে, মরে গেলাম।
আপা আমি কি ইচ্ছা করে করছি? ঘটনা যেটা ঘটে যাবে বুঝতে পারি নাই। বন্দুক দিয়ে গুলি করে বলবেন কিভাবে যে গুলি বের হয়ে গেল যত সব। আপা আপা বিশ্বাস করেন আমি খুবই ভালো মানুষ। আমার নিজের রগের উপরে রগের টান লাইগা আমার যা অবস্থা, বিশ্বাস করেন আমি খুব ভালো মানুষ। এই বেটা তোর অটোকে চালাতে বলছে শুনি। তাহলে কে চালাবো কন? আপনি যদি রাগ হয়ে যান তাহলে কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবো। আপনি একটু শান্ত হন প্লিজ। ফেলে দিয়ে মারতে গেছিলি, রাগ করবো না তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চুপ করলাম। তাই আপনি প্লিজ রিকোয়েস্ট করতেছি, আপনি রাগ করেন না প্লিজ। আপা আমি তো ইচ্ছা করে ব্যথা দেখি না আপা, কেন ব্যাপারটা বুঝতেছেন না? গরমের জুতাদারের মতো না। আপা আপনি তো খালি আপনারটাই চিন্তা করতেছেন, আমারটা তো চিন্তা করতেছেন না। আমার যে রগটা, সেই রগের উপরে একটা রগ পইরা আমার এখন পায়ে মনে করেন যে একটা বেতাল অবস্থা। আপনি আমার জিনিসটা চিন্তা করবেন না, আমার তো খায় অবস্থা। আমি চেয়ারম্যানের বাড়ি গেস্ট, খবর আছে তোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করেন না। আমার রিক্সার মধ্যে মলম আছে, মলম বাইক করে লাগাই দিই, তখন ব্যথা অর্ধেক কমে যাবো। নেবো? এই চুপ, আরেকটা কথা বলবি না, না হলে মানুষ ডেকে গণ ধোলাই দিব। তো জম ওরে বাবা রে, চলে গেলাম। উঠে ধরেন, আসে ওরে আপা উঠেন, ওরে বাবা রে, মরে গেলাম। যত সব গেয়ে ভূত আমার মুডটাই নষ্ট করে দিল। চেয়ারম্যান সাহেব। কিরে তুই একা একা আর এরকম হাবাইতেছিস কিসের জন্য? চেয়ারম্যান সাহেব, একটা সর্বনাশ হয়ে গেছে। আপনার মেহমান তো অ্যাক্সিডেন্ট করছে। তোরে আমি পাঠাইছি স্টেশনে মেহমানরা রিসিভ করতে, এখন তুই মৃত্যু সংবাদ দিতেছস? না না, মরে নাই, বাইসা আছে। আসলে হয়েছে কি, প্রথমে তো আমি তারা চিনতে পারি নাই। আর কেমনে অ্যাক্সিডেন্ট করছে? রিক্সা উল্টা পড়ে গেছিল। হায় হায় হায়, কি সর্বনাশ! আমার মান সম্মান সব গেল। এই ব্যথা পাইছি? একটা পাও ভেঙে গেছে, কপালেও ব্যথা পাইছে। মনে হয় লাথি দিয়ে আমি তোর পা ভাঙিয়ে দেই। সরি, মিস্টেক হয়ে গেছে। চলেন। আমি কিভাবে যাই মেয়েটার সামনে দাঁড়াবো? শহরে নিয়ে গিয়ে প্লাস্টারও করা লাগতে পারে। কি কথা? তোকে একটা দায়িত্ব দিলে সর আমার সামনে থেকে সর। আমি এখন জামাই বাবাজিরে কি জবাব দেবো? জামাই বাবাজির একমাত্র বোন আসলো বেড়াইতে। তবে চেয়ারম্যান সাহেব, রিক্সাওয়ালাটারে খুঁজে বের করতে হইব কে এই কাজটা করছে। আরে বেটা, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। চেয়ারম্যান সাহেব, কেউ যদি সত্যতা করে কাজটা গড়ায় তারে। তোর কি তাই মনে হয়? আরে আপনার কি বিরোধী লোকের অভাব আছে? তারা তো ইচ্ছা করে কাজটা ঘটাইতে পারে। আমার আত্মীয় কি তারা চিনতো? আরে বোঝেন না, আপনার আসতেছে সবাই বইলা দিছি না, তারা তো প্ল্যান করে কাজটা করতে পারে। কথাটা তো তুই মন্দ কষ্ট নাই। আচ্ছা চল যাই দেখি। চলে। বউ, ও বউ, কি হইছে তোমার? ওহ তুমি এমন করে আটতেছো কেন? হ্যাঁ কি হইছে? ওরে বসো। ওরে বাবা রে, কি হইছে? কই ব্যথা পাইছো? হ্যাঁ ও কি হইছে? ওই যে রিক্সা চালাতে গেছিলাম, রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। ওই যে পায়ের মধ্যে রগ আছে না, ওই রগ একটা উঠে গেছে, টান লাগতেছে। আয় আল্লাহ, তাহলে এখন কি করবো? আরে দূর বউ, তুমি আমার নিয়ে তো ব্যস্ত না তো। আরে রগের উপরে রগ পড়ছে তো, একটু মালিশ টালিশ করলেই দেখবো যে লাইনে চলে আসবো, সমস্যা নাই। তোমার আমি কতবার কইছি সব কাম সবার জন্য না, আর সবাই পারেও না। আরে তুমি আমার নিয়ে আবার চিন্তা করতেছো। আমি তো চিন্তা করতেছি প্যাসেঞ্জারে লইয়া। প্যাসেঞ্জার কেটা জানো? কিটা? ওই যে আমাকে চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান গো গেস্ট, এগো বাড়ির অতিথি। শুনো, তোমার একটা কথা কই, চল আমরা দুজন মিলা শহরে চলে যাই। ওখানে আমরা দুজন মিলে ইনকাম করব, ভালোভাবে থাকবো। এই গ্রামে থাকলে আমাকে না খায় মরতে হইব। বউ, ওই যে দেখো আমার বাপ মায়ের বাবু, এরা দুজনে কিন্তু শুয়ে আছে। এখন সাইড আমি কেমনে যাই গো? সরি। শোনো, ছোটকালে বাপ মায় আমার সাইডে চলে গেল, তারপর ছিল খালি নানি। সেই নানিটাও কয়দিন পরে মরে গেল। এরপরে এই গ্রামের মানুষের কিল গুতা ঘুষি খাইতে খাইতে বড় হয়েছে। স্কুল পর্যন্ত পড়তে পারলাম না।
তার আগে পড়াশোনা শেষ হয়ে গেল। চুপ করো তো, এই কথা মনে করার কোনো দরকার নেই। আমি মাঝে মাঝে ভাবি কি জানো, এই গ্রামে কত মানুষ, তার মধ্যে আমি খালি এতিম কেন? আল্লাহ আমার এতিম করলো কেন? কেন, আমি কি তোমার কেউ না? হ্যাঁ, আমি তোমার কেউ না? আরে তুমি তো আমার সব, তুমি এলে আমার ফুল পাখি নদী সব কিছু। তোমার দেখলে ওইগুলো আর ভালো লাগে না। তুমি না অনেক সহজ সরল। তুমি আমি কি উদার। কইছে তোমার? কি কইছে? যা জানো বউ, মাঝে মাঝে কি ভাবি, আমি মনে হয় কোনো একটা পুণ্যের কাম করছি, তার লেগে তোমার মতো এত সুন্দরী গজা দাঁতের হাসি গেলা একটা বউ হয়েছে। তোমার রগের ব্যথা ভালো হয়ে গেছে? হ্যাঁ, রগের ব্যথা পলাই গেছে। তুমি তো ওষুধ ওষুধ দেখা রগের ব্যথা হয় পলাই পলাই। তুমি এই আমার এখন কথা দেবো, তুমি আমার ছেড়ে কোথাও যাবা না তো? কোনদিন যাবো না কোথাও? কোথাও যাবো না। আমার বাড়ির অতিথিরে খাওয়া দিল, তারা তো বড় সাহস। আঙ্কেল মনে হয় নতুন চালক, অটোতে ওঠার পর থেকেই কেমন করে যেন চালাচ্ছিল। দাও ওই শয়তানটা আমি বার করতেছি। আঙ্কেল থাক না, বাদ দিন। বাদ দেবো কেন মা? না, আমি এটা বরদাস্ত করবো না। এটা নিশ্চয়ই কোনো বিরোধী দলের কাজ। না আঙ্কেল, লোকটা অনেক সহজ সরল। একটু ক্ষত হয়েছে, ঘাবড়ানোর কিছু নেই, ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। মনে রাখতে হবে এই 7-8 দিন যেন ক্ষতস্থানে কোনো ধুলোবালি না লাগে। আর ভিটামিন জাতীয় ফলমূল একটু বেশি খেতে হবে। ঘাবড়ানোর কোনো কিছু নেই, আবারও বলছি, ঠিক আছে? আমি আসি। এই মিনা বসো, নাস্তা খাবে? না রে, হাতে একদম সময় নেই, আমার পেশেন্ট দেখতে হবে। ওহো নাদিয়া, জানো ডক্টর মিনা কিন্তু আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে হায়ার লেভেলে পড়েছি না রে? হ্যাঁ, দুজন সবসময় একই রকমের জামা পরতো, সব কিছু একই জিনিস কিনতো। যদি কিনে না দিতাম সে কি কান্না। তাই নাকি নানু ভাই? হ্যাঁ নানু ভাই। দারুণ ব্যাপার তো। নানু ভাই, তোমার এরকম বন্ধু আছে? না নানু ভাই। নেই? কি করি এরকম বন্ধু আমি তোমাকে কোত্থেকে এনে দেই? কেন, আপনিই তো বিনার বেস্ট ফ্রেন্ড। আমি আসি রে, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই তোমার এত বড় সাহস, তুমি আমার বাপরে নিয়ে কথা বলতেছো? এই কত বড় সাহস, আমার বাড়িতে নিয়ে চিঠি দিয়ে যায়? মেয়ে বড় হইছে, চিঠিপত্র তো আসবোই। বিয়ে দিয়ে ফেলাও, তাহলেই তো হয়ে গেল। আরে ও প্রাণের ভাবি, আমার মেহমান পায়ে জখম হইছে, তাতে আমাকে দোষ কি? আমি মুরাদ টিকটকার, পেজের লিগে ভিডিও বানাইতেছিলাম। এই দেহ মরছে নাকি? হাই হাই, কি করতেছেন? এইসব উল্টা পাল্টা চিন্তা করেন না, আমাকে ছেড়ে দেন। আপনি ভুল বুঝতে পারছেন, আমরা একটু করে কেটে খাইতেছি, গরিব মানুষ। আপনি কেন এরকম করতেছেন? না, তুমি অবৈধভাবে কোনো কিছু করি, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি যে ওষুধ বানাও মানুষের দাও, তোমার কি সরকারের কাছ থেকে অনুমতি দিছো? নাও নাই? আনবো তো, সত্যি বলছি আনবো। এই যে দেখো। ট্রিটমেন্টে কি লাগবে কোন? ট্রিটমেন্টে কি করতে হবে? যত তাড়াতাড়ি পারেন ওকে একটু শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখান।